আসসালামু আলাইকুম। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শিখব গসাগু ও লসাগু। খুব সহজে লসাগু গসাগুর যে খুঁটিনাটি জিনিসগুলো আমরা শিখে নেব। এগুলো প্রতিটা ক্লাসের জন্য যেমন দরকার, তেমনই কম্পিটিটিভ এক্সাম আগামীতে গ্রুপ ডি, গ্রুপ সি যে পরীক্ষাগুলো রয়েছে, এসএসসির এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো প্রশ্নগুলো আসে খুবই লসাগু গসাগু থেকে। তো প্রথমে আমরা জানবো গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা আমরা বের করতে খুব সহজে শিখবো কি করে। দেখা গেল 32, 48, 56, 72 এই সংখ্যাগুলো গসাগু নির্ণয় করতে বলেছে। তা আমরা যদি আলাদা আলাদা করে করি গসাগু ভাগ পদ্ধতিতে, তো এটাকে করতে হবে, আবার এই উত্তরটাকে এটাই দিয়ে করতে হবে, এটাকে আবার এটা দিয়ে করতে হবে। কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি করতে যাই তো একবারে হয়ে যাবে। কিভাবে হবে? প্রথমে 2 দিয়ে দিলাম, 16 দুগুণা 32, 24 দুগুণা 48, 28 দুগুণা 56, 36 দুগুণা 72। আবার যদি 2 দিয়ে দিই তাহলে কি হচ্ছে 8 দুগুণা 16, 12 দুগুণা 24, 14 দুগুণা 28, 18 দুগুণা 36। আবার যদি 2 দিয়ে দিই 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 9 দুগুণা 18। এবার গসাগুর সময় এই যে বাম দিকে যেগুলো আছে সেগুলো উত্তর হবে, এবং এখানে যদি দিতে যাচ্ছি দেখছি যে 2 দিয়ে এটা যাবে, কিন্তু এই দুটো যাচ্ছে না। 3 দিয়ে এটা যাচ্ছে, এই দুটো যাবে না, তাহলে করা যাবে না। গসাগুর সময় সবগুলো যেগুলো কমন আসবে সেটাই উত্তর হবে। তাহলে এই তিনটার গুণফল হয়ে যাবে গসাগু। অতএব গসাগু সমান কত হচ্ছে? গসাগু সমান হচ্ছে 2 গুণন 2 গুণন 2 সমান কত হয়ে গেল? 8। আমরা গসাগু পেয়ে নিলাম। কিন্তু এটা যদি লসাগু করতে বলতো, তাহলে কি করব? এটা পেলাম আমরা কি? গসাগু পেলাম। যদি লসাগু করতে বলতো তাহলে কি করতাম? আবার এটাকেও ভাঙতে হবে। কি দিয়ে? 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 7 নেমে গেল, 3 3 9। আবার 3 দিয়ে যাচ্ছে, 2 নেমে যাচ্ছে, 3 1 3, 7 নেমে গেল, 3 1 3। অতএব লসাগু সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 7। একটা 2 ছুটে গেছে। দুই 3 চারটা 2, 1 2 3 4, 1 2 3 4, 3 2 7। তাহলে আমরা গুণ করতে পারছি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 3 16, 48, 48 দুগুণা 96, 96 কে 7 দিয়ে গুণ, 96 কে 7 দিয়ে গুণ। আমরা যদি 100 কে 7 দিয়ে গুণ করতাম কত হতো? 700। তো 96 100 থেকে কত কম? 4 কম, 4 সাথে 28 বাদ, তাহলে 700 থেকে 28 বাদ দিলে 672 হয়ে গেল লসাগু। এবার আমরা লসাগু গসাগু যে আরো অনেকগুলো
ভাগ রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা একটু ধারণা নেব। কি জানবো? দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হবে। কত হবে? এক। যেমন 5 ও 7 এর গসাগু সমান কত হবে? এক হবে। দুটি মৌলিক সংখ্যার গসাগু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। যেমন 5 ও 7 এর লসাগু কত হবে? 5 গুণন 7 সমান 5 7 35। আবার দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, দুটি পরস্পর মৌলিক সংখ্যা, সংখ্যা দুটি যৌগিক হতে পারে, মৌলিক হতে পারে। পরস্পর মৌলিক সংখ্যা যেমন 8 9, এরা দুটাই যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা। কারণ এর যে উৎপাদক, 8 এর উৎপাদক গুলো কি আসবে? 2 গুণন 2 গুণন 2। আর 9 এর উৎপাদক কি আসবে? 9 কে ভেঙে কি পাবো? 3 গুণন 3। এই উৎপাদক গুলো কিন্তু মিলছে না। এক্ষেত্রে এরা পরস্পর মৌলিক সংখ্যা। এরা কি পরস্পর, যদিও এরা যৌগিক সংখ্যা কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা। তো এরকম পরস্পর মৌলিক সংখ্যারও গসাগু কি হবে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান অনই হবে এবং লসাগু সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। যেমন 8 9, 8 ও 9 এর গসাগু কত হবে? যদিও এরা যৌগিক সংখ্যা কিন্তু এরা পরস্পর কি মৌলিক। কারণ 8 এর উৎপাদক 2 2 2, 9 উৎপাদক 3। তো এদের উৎপাদক গুলোর মধ্যে মিল নাই, একই উৎপাদক নাই, সেক্ষেত্রে এরা পরস্পর মৌলিক। এদের গসাগু কি হবে? 1 হবে এবং লসাগু কত হবে? 8 9 72। 8 কে 9 দিয়ে গুণ, 8 9 72। এবার আমরা জানবো
লসাগু এবং গসাগু এর সম্পর্ক, লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। লসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই গসাগু। গসাগু সমান বাই লসাগু। যেমন আমরা যদি দেখি 15 ও 25 এদের লসাগু কত আসবে? 15 এবং 25 এদের লসাগু কত আসবে? 75 এবং গসাগু কত আসবে? 5। তাহলে আমরা এই দুটার গুণফল আর এই দুটার গুণফল একই পাবো, কারণ আমরা সূত্র অনুযায়ী লসাগু গুণ গসাগু সমান পাচ্ছি সংখ্যা দুটির গুণফল। অর্থাৎ 15 গুণন 25 সমান হতে হবে কত? 75 গুণন 5। 15 কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 375। 25 কে 75 কে 5 দিয়ে গুণ করলে হয় 375। তার মানে আমরা বুঝতে পারছি লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান হবে। এবং লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। যদি দেখি যে এখানে আমরা লসাগু সমান বের করতে যদি যাই, সংখ্যা দুটির গুণফল কত? 15 এবং 25। এদের গসাগু কত? 5। তার মানে 15 কে 5 এইটি লসাগু এবং গসাগুর গুণফলকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হতে হবে? 75। 5 কে 5, 5 5 25, 5 15 75। একইভাবে এখানেও তাই, গসাগু যদি বের করতে যাই দুটি সংখ্যার গুণফল বাই লসাগু, গুণফল কত? 15 গুণন 25 আর লসাগু কত পেয়েছি আমরা? 75। তাহলে যদি 25 কে 25, 3 25 75, 3 কে 3, 3 5 15 সমান কত হলো? 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, লসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই গসাগু, গসাগু সমান সংখ্যা দুটি সংখ্যার গুণফল বাই লসাগু। আচ্ছা, এবার আমরা এই লসাগু গসাগু আরো অন্য যে জিনিসগুলো জ্ঞাতব্য জিনিসগুলো আছে সেগুলো জানবো। যেমন
যদি বলা হয় দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু সমান 11 হলে লসাগু কত? লসাগু কত? এরকম যখন বলবে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকবে, লসাগু সমান হবে সংখ্যা দুটির আনুপাতিক গুণফল ইনটু গসাগু। লসাগু সমান সংখ্যা দুটির আনুপাতিক গুণফল ইনটু গসাগু। তাহলে সংখ্যা দুটির আনুপাতিক গুণফল কি হবে? 2 গুণ 3, 2 গুণন 3 হলো, ইনটু গসাগু কত পেয়েছি আমরা? 11। তাহলে এই 3 এটি গুণ করলেই আমরা লসাগু পেয়ে নেব। তাহলে কত হচ্ছে? 3 দুগুণা 6, 6 11 66। বুঝতে পারলাম? এবার এরকমই ধরনের যদি বললো যে সংখ্যা দুটি কি কি, এরকম অঙ্ক দিল, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলো, তাদের গসাগু দিল, সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি? তখন আমরা কি করব, যে প্রথম যে সংখ্যা আছে প্রথম অনুপাতটা হবে, প্রথম সংখ্যাটি হবে ছোট সংখ্যা হবে কত? ছোট আনুপাতিক ভাগাহার যেটা আছে 2 গুণন গসাগু সমান কত হচ্ছে? 11 দুগুণা 22। বড় সংখ্যা হবে 3 গুণন 11 সমান 33। আচ্ছা, আজ এই পর্যন্তই। এরপরে লসাগু গসাগুর আরো যে অনেকগুলো আছে সেগুলো ধাপগুলো পরে শিখে নেব। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।